গুড মর্নিং। আমরা এখন টেন্টে আছি, সকাল হয়ে গেছে, এবার বেরোবো। প্রচণ্ড ঠান্ডা, সে বলে বোঝানো যাবে না। মানে টেম্পারেচার হয়তো একের তলাতেই আছে, কি এক দুয়ের মধ্যেই আছে। বাইরে একটু বেরিয়েছিলাম, এত ঠান্ডা যে আমার ঢুকে যেতে হয়েছে। 18ই অক্টোবর ঢাকাতে নাইট স্টে করার পর 19 তারিখে ধনতেরাস চার্চে নাইট স্টে করলাম এবং আজ 20 তারিখ আমরা আপার ওয়াটারফলসের দিকে রওনা হব। চলুন তার আগে ধনতেরাস চার্চ, যেটাকে লোয়ার ওয়াটারফল বলা হয়, আমরা প্রায় 11,700 ফিট ওপরে আছি। এগুলো সব আমাদের ক্যাম্প। প্রচুর ঠান্ডা। এই তলাটা দেখছেন লোয়ার ওয়াটারফল, উপরেরটা হচ্ছে আপার ওয়াটারফলস। এরপরে ওখানে যেতে হবে, ওখানে ক্যাম্প আছে, ওখানে থাকতে হবে। তারপরে পরের দিনকে আবার গদি যেতে হবে। এইভাবে আমাদের ঠিক চলবে। এখন এখানে ঠান্ডা এক দুয়ের মধ্যে আছে। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা 11,700 ফুট উচ্চতা ছেড়ে বেরিয়ে পড়লাম আপার ওয়াটারফলস ক্যাম্পের উদ্দেশ্যে। আপার ওয়াটারফলসের উচ্চতা 13,885 ফুট। 2,185 ফুট চড়াই আমাদের উঠতে হবে, প্রায় 90 ডিগ্রি এই উচ্চতাটা। দূরত্ব 4 কিমি। সময় লাগবে কম বেশি 4 থেকে 5 ঘন্টা মতো। এটা হলো রুপি নদী, পাহাড় থেকে বয়ে আসছে। আপার ওয়াটার ক্যাম্প সাইট ঠিক রুপি নদীর পাশেই।
চলুন এবারে আপনাদের কিছু স্টিল পিকচার দেখাই, যে ছবি দেখলে চোখ মন জুড়িয়ে যাবে। এটা হচ্ছে আপার ওয়াটারফলসের ছবি। এটা দূর থেকে নেওয়া আপার এবং লোয়ার ওয়াটারফলসের ছবি। এটাও লোয়ার ওয়াটারফলসের ভ্যালি। ইনি আমাদের টিম লিডার পিগলাই পাখরে। ইনি আমাদের গাইড জর্জ নেগি। সামনে আসছেন আমাদের প্রিয় মামা রঞ্জীব সরকার, পেছনে আমি ভেরি এনার্জেটিক বয় সুপ্রতিম মুখার্জি। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে রুপিন পাস ট্রেকের আগামী এবং শেষ পর্বে।